সকাল থেকে উঠচার ঘুমাচ্ছি কাজ কাম কিছু করতে হবে না নাকি? যাই কি দেখি। এই কত ঘুমাই? খেলো কি হয়েছে? মানে তুমি উঠচার ঘুমাচ্ছো কাজ কাম কিছু করতে হবে না? আমার কি দোষ? মেঘে বারবার পানি থামছি আবার হচ্ছে পানি তো নাই, মনে হচ্ছে পাতলা পায়খানার মতো। পাতলা পায়খানা মানে? তুমি সব কি বলতে বলবো? একটু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মনে হচ্ছে তুমি কাজ কর ভাই, উঠচার ঘুমাচ্ছো। এটা আমার কি দোষ? মেঘে যদি বারবার পানি হয় আর থামে তা আমি কি করবো? দিনের তো ভালো গিয়েছে 3 বেলা, ওই একবেলা তো বলছিল যে পানি হচ্ছে, এই বেলাটা খাবো না, তাও তোমাকে পানিতে ভিজে রান্না করতেছি তোমার জন্য। কি আমার বড় লোকের বিটে এসছে রে যে স্বামীর জন্য 3 বেলা রান্না করে খাওয়াইতে পারবে না? অত পাঁচ কথার মর্জি না, তুমি শিগগিরই মাঠে দাও, নাহলে আমি রান্না বান্না কিছু করবো না। কি আর করবো, আমার আবার খিদি সহ্য হয় না। বউতে বলছে আবার রান্না করবে না মাঠে না গেলে, তাহলে আর কি করার, মাঠেই যাই। ঠিক আছে আমি মাঠে যাচ্ছি। ঠিক আছে যাও। বোন কমে গেলি রে, তোর ভাই পচা চলে এসছে। আরে পচা নাকি? ভালো আছিস ভাই? হ্যাঁ বোন ভালো আছে, তুই ভালো আছিস? হ্যাঁ ভাই আমি ভালো আছি, বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। এ বুড়ি তাড়াতাড়ি আয়, কে আসছে দেখি যা। কি হয়েছে মা? এরা তোর মামা আসছে। ভালো আছে মামা? হ্যাঁ ভালো আছে। আয় ভাই ঘর পানে আয়। যাই। ও সে শালা চলে আসছে। এই তোমার কত বড় সাহস, তুমি আমার ভাইকে শালা বলে গাল দিছো? এইসব তুই কি বলছিস? শালাকে শালা বলবো না তো শালাকে সুমন্দি বলবো? তাই বলে তুমি আমার ভাইকে শালা মারা বলে গাল দিবা? আমি সব সহ্য করতে পারবো না। আরে পাগলি, বইয়ের ভাই তো শালাই হয়, তা শালা বলবো না তো কি বলবো? ওইসব কথা বাদ দাও, বিশাল গরম পড়ছে, আমার ভাই একটা সাল সাপ্লাই সুগা। কি আর করবো, ওই শালা তো খেতেই আইছে, তাহলে যাই। ওরে বাবা রে, তুমি যখন আমার বাপের বাড়ি কি গাদা গাদা গিলে আসো তখন তোমার ভাই কোনো কথা বলে না? ঠিক আছে যাচ্ছি, তাহলে 10 টাকা দামের থামসআপের বোতল আনলে হবে? এই তুমি কি টিপ হয়ে গেছো নাকি? এতদিন পর আমার ভাই এসে 10 টাকা সাথে হয়। ঠিক আছে যাচ্ছি, হাফ লিটার গুলো নিয়ে আসবো। ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবা, ঠান্ডা দেখলে আসবা। ঠিক আছে। রাত দেখছি না? হ্যাঁ তো রে, ওরা ঠান্ডা দেখছি, তো ওই শালাকে একটু বোকা বানায়। কি হলো রে? থামথামনি কোথায় যাচ্ছিস? আর বলিস নি ভাই, ওটা শালা এসছে, শালার জন্য থামসাপ নিয়ে যাচ্ছে। যাবি তো বলছিস, গাছের তলায় বসে একটু ঠান্ডা মান্ডা হয়ে যায়। আরে না, বউ বলেছে থামসাপটা ঠান্ডা নিয়ে যেতে, গাছতলায় বসলে গরম হয়ে যাবে। মানুষ গাছের তলায় বসে ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এইটুকু থামসাপ তো ঠান্ডা হবে না। চল তুই ঠিকই বলছিস, গরম ভাত রাখলে ঠান্ডা হয়ে যায়, আর এইটুকু থামসাপ ঠান্ডা হবে না। ঠিক আছে চল একটু বসি আসি। বললাম শালাকে বোকা বানিয়ে। হ্যাঁ তুই ঠিকই বলছিস, তো ভাই চল বস। ঠিক আছে বসছি। বস। ভালোই ঠান্ডা হয়েছে, যাই বাড়ি যাই। কোথায় গেলে? এই তুই কোথায় গেলি? থামসাপ আনতে গেলি না তৈরি করতে গেলি? আর বলিস নি রে, তুহিনের সাথে গল্প করতে করতে থামসাপটা গরম হয়ে গেছিল, তার জন্য ঠান্ডা করার জন্য গাছতলায় বসিয়েছিলাম। তুই তো বললে বেশি করে ঠান্ডা আনতে, তাই গাছতলায় বসে ঠান্ডা করছিলাম। গাছতলায় বসে কোনদিন থামসাপ ঠান্ডা করা যায়? গরম ভাত পাখার তলায় রাখলে ঠান্ডা হয়ে যায়, আর গাছের তলায় থামসাপ রাখলে ঠান্ডা হবে না, তার মানে? বলছি কি রে, ভাত আর থামসাপ এক হলো? যেভাবে চলছি সেভাবে চলুক, বেশি বড় লোক হওয়ার স্বপ্ন দেখছিস নে। এদানে থামসাপ তোর ভাইকে দিগা গিললো। তা বড় লোক হওয়া কি করি? বড় লোক হতে গেলে না মাথার ঘাম পায়ে ফেলতে তবে বড় লোক হওয়া যায়। হ্যাঁ কি বলছিস এসব তুই? মাথার ঘাম পায়ে ফেলি বড় লোক হওয়া যায়? হ্যাঁ মাথার ঘাম পায়ে ফেলি তবে বড় লোক হওয়া যায়। ঠিক আছে তোর তো বড় লোক হওয়ার খুব শখ, আমি আজকেই বড় লোক হয়ে দেখাবো। এদানে থামসাপ, আমি এক্ষুনি চললাম। হ্যাঁ যাও, তোমাদের কথা মুরুদের কথা জানা আছে। হ্যাঁ দেখিনি, এই তো কুদালনি মাঠে চলে আসছি, আজকে মাথার ঘাম পায়ে ফেলি বড় লোক হয়ে বাড়ি যাবো। কুপি তো পুরো ভুঁইটায় পানি বের করে ফেললাম, এবার মনে হয়েছে ঘাম আসছি মাথায়, আজকে মাথার ঘাম পায়ে না ফেলে বাড়ি যাবো না। দেখে এবার মাথায় ঘাম চলে এসছে, এবার দেন আপনার যাই।
মাথার ঘাম অন্য জায়গায় ফেলা যাবে না, পায়ে ফেলতে হবে। আমি আসলাম, এবার দেখি মাথার ঘাম কি করে পায় না পড়ে। এই তো মাথার ঘাম পায়ে পড়েছে, এবার বড় লোক হয়ে গেছে। থাক গা কুদাল মুদাল, আগে বাড়ি গিয়ে বউকে কৃষি সম্পদের দিনটা করে। বউ কোথায় গেলি? তাড়াতাড়ি বাইরে আয়, আমি বড় লোক হয়ে গেছি। কি হয়েছে তো চিল্লাইছি কেন? তা চিল্লাবো না, আমি বড় লোক হয়ে গেছি। আমি মাথার ঘাম পায়ে ফেলি তবে বাড়ি আসছি। মাথার ঘাম পায়ে ফেলেছি তার মানে? তুই জানিস আমি 1 বিঘে জমি কুপিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তবে আমি বড় লোক হয়ে বাড়ি আসছি। এ আবার কোথাকার তার কাটা রে? আমি কার সাথে সংসার করছি? একদমই তার কাটা। তুই তো বললে মাথার ঘাম পায়ে ফেললে বড় লোক হওয়া যায়, এখন আমাকে আবার তার কাটা বলছিস? আমি ওই রকম বড় লোক হইতে বলিনি, ইনকাম করি তবে বড় লোক হইতে বলছি। আমি কার সাথে সংসার করছি কিছু বোঝে না। আমি তোমার ভাত খাবো, দূরে যাবো চোখের সামনে থেকে। এত বড় কথা? আমি এই বাড়িতে থাকবো না, আমি এই জীবন রাখবো না, এটা আমি চললাম বিষ খেতে। যাও যাও। এই বোন, তোদের বাড়ি ঝামেলা মনে হয়েছিল, কার সাথে কি হয়েছিল বোন? আর বলিসনি বোন, আজ আমাদের মিনসি আমার সঙ্গে ঝগড়া করে বিষ খেতে যাবে। এই বোন, ও যে বিষ খেতে গেল তুই আটকালে নি? ও একটু পাগল আছে, যদি কিছু করে বসে। ও পাগল, ওকে যে পাগল বলবি সেই পাগল, ও হলো শিয়ানা পাগল। আর ও খাবে বিষ, ও শুধু মুখটাই ফটফট করে, কাজ আর কিছু করতে পারে না। তুই ঠিকই বলেছিস বোন, এর আগে 5-6 বার গেল, বিষ তো খাই নেবে, নাচতে নাচতে বাড়ি আসিল। তুই তো সবই জানিস বোন। এই বোন আয় একটু বস, গল্প করি। বিষ তো কিনে আনলাম, দেখি ডেট পার হয়ে গেলে এবার কাজ হবে না। ডেট পার হয়ে গেলে শরীর আবার অসুস্থ হয়ে যাবে। যাই ওদেরকে জিজ্ঞেস করি গা। এই সাবির শোন শোন শোন, এই বিষটা ডেট ফেল হয়ে যায়নি তো দেখ তো। চাচা বিষ কি করবা? আর বলিস নি রে, বউয়ের যন্ত্রণায় ভাবছি বিষটা খাবো। চাচা তুমি বিষ খাবার তো ডেট কি হবে? ডেট পার হয়ে গেলে বিষা কাজ করে, তোমার কোনো টেনশন নাই, নিশ্চিন্তে মরবা। হ্যাঁ মরবো মানে? তখন যদি ডেট পার হয়ে গিয়ে যদি শরীরে অন্য কোনো ক্ষতি হয়? চাচা তুমি মরবে তো মরবা, শরীর লেগে কি হবে? তা তো মরবো, তা মরবো, তা শরীরটা ক্ষতি করি মরবো কেন? হ্যাঁ নয় হ্যাঁ।